হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল নিয়ে এসেছি সেদ্ধ পুলি। তো শীতকাল পিঠে পুলি না খেলে যেন শীতটা ঠিক সম্পূর্ণ হয় না, বলো? তো চলো আজকে এই রকম মুখরোচক সেদ্ধ পুলি কীভাবে আমি বানিয়ে নিই তোমাদেরকে একটুখানি এক ঝলক দেখিয়ে দিই। তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো, এবং কত সুন্দর হয়েছে পুলি পিঠাগুলো সেগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো চলো দেরি না করে আমি কিভাবে বানিয়েছি একটু তোমাদের দেখিয়ে নিই। কড়াইতে বসিয়ে নিয়েছি জল, দিয়ে দিলাম নুনটাকে ভালো করে মিশিয়ে জলটা যখন ফুটবে একদম গ্যাসটাকে সিম করে চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে নাড়তে থাকবো। ভালো করে জলটাকে মিশিয়ে নেব, আস্তে আস্তে করে জল অ্যাড করব। আমি আলাদা গরম জল একটু নামিয়েও রেখেছি পরে দেওয়ার জন্য। তো দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একবারে কিন্তু পুরো অনেকটা জলের মধ্যে ঢেলে দেবে না, তাহলে জল বেশি হয়ে গেলে নরম হয়ে গেলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু একটু ভালো করে ফলো করতে হবে, আর ধীরে ধীরে করতে হবে। মেশানো হয়ে গেলে হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে একটু মেখে নেব। একদম মুলায়ম করে মেখে খানিকক্ষণের জন্য আমি এটাকে রেখে দেবো। একটু কিন্তু এটা ধৈর্য ধরে গরম গরম অবস্থায় মেখে নিতে হবে, ভালো করে যেন একটু মাখা হয়। একদম সুন্দর করে, একদম দেখবে একটা আলাদা একটা সুন্দর মানে জিনিসটা দেখতে হয়ে যাবে, একদম নরম দেখতে হয়ে যাবে, তখন এটাকে রেখে দেবে। বা চলো আমি পুরটা বানিয়ে নিই। সুজি নিয়ে নিচ্ছি পুরের জন্য আজকে আর নারকেল নয়, কেননা বাড়ির বয়স্করা নারকেল খেতে পারে না, তার জন্য একটু সুজির পুর করে আজকে আমি তোমাদেরকে এই পুলি পিঠাটা দেখাবো। একটা ইউনিক মানে পুর এটা, যেটা হয়তো আগে তোমরা অনেকের কাছেই দেখোনি। দেখো আমি একটু দিয়ে দিচ্ছি ঘরে বানানো ক্ষীর। তো দেখো আমি এই ক্ষীরটা বানিয়েছি কিন্তু ডবল টন দুধ দিয়ে, যাতে বয়স্করা খেতে পারে বাড়ির। মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই পুরটাকে আমি একদম দারুণ তৈরি করে নেবো। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে একটা সুন্দর গন্ধ বেরোনোর জন্য। দেখো পুরটা কত সুন্দর একটা কালার চলে এসছে, দারুণ দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ স্বাদ। এবার চলো পুলিগুলো রেডি করে নিই। এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে একটা বাটির শেপ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে মাঝখানে পুর দিয়ে দুপাশটা দিয়ে একদম ভালো করে চেপে বসিয়ে একটু হাতের বুড়ো আঙুলের সাহায্যে একটু মাথাটা মুড়ে দাও। দেখো হয়ে গেল পুলি রেডি। এইভাবে আমি সবগুলো পুলিই কিন্তু রেডি করে নেব। তো বন্ধুরা, কারা তোমরা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই কিন্তু বন্ধুরা, তোমাদের কাছে এটা আমার বলতে পারো একটা অনুরোধ। তো দেখো এইভাবে আমি একে একে সব পুলিগুলো কিন্তু আস্তে আস্তে করে রেডি করে নিচ্ছি। পুলিগুলো রেডি হয়ে গেলে এবার আমি রেডি হয়ে গেছে পুলিগুলো আমার সব। এবার আমি হাঁড়িতে জল ফুটলে ঢাকা দিয়ে প্রথমে জলটা ফুটিয়ে নিয়েছি, তারপরে ঢাকাটা খুলে দিয়ে আমি এরকম একটা ঝুড়ি বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে এবার আমি আস্তে আস্তে করে এক এক করে চারটে চারটে করে পিঠের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে কিন্তু ভাপিয়ে নেব। চারটে করে পিঠে আমি সাজিয়ে নিয়েছি, এবার আমি একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে আমি খানিকক্ষণ 10 মিনিটের জন্য এটাকে ভাপ হতে দেব। দেখো এরকম ওপর থেকে যখন এরকম জলগুলো ভাপগুলো ওপর থেকে জল ঝরে পড়বে ওপর থেকে, তখন ভাববে কিন্তু পিঠেটা তোমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখো কীরকম জল গড়াচ্ছে। তো এইভাবে দেখো পুরো পিঠেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, একদম ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে পিঠেটা, আর কোনো একটুও কিন্তু বাকি নেই। এইভাবে তোমরা সেদ্ধ পুলি করে নেবে বাড়িতে, আর সবাই মিলে এনজয় করে খাবে। শীতকালে পিঠে খেতে খুবই ভালো লাগে, আর শীতকালে সবার ঘরেই প্রত্যেকের ঘরেই এরকম পুলি হয়ে থাকে। তো বন্ধুরা, আমার পুলি পিঠের রেসিপিটা আজকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ, ঠিক আছে? আর তোমরাও এরকম ভালোভাবে সুন্দর করে খাও, শীতটা উপভোগ করো। আর শীতকালে পিঠে ছাড়া অসম্পূর্ণ শীত। একদম তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসবো নতুন কোনো পিঠের রেসিপি নিয়ে বা অন্যান্য রেসিপি নিয়ে, অবশ্যই তোমাদেরকে দেখার অনুরোধ করব। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।